রোজার প্রথম দিনে কী করলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ছোট্ট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিবার প্রথম রমজানে আমার খুবই ব্যস্ততা যায়, খুবই তাড়াহুড়া লেগে যায়। আমি ডাল ভিজিয়ে দিয়েছিলাম, এখানে আদা, রসুন, পেঁয়াজ কেটে দিয়েছিলাম, সেটা আবার কুচি কুচি করে কেটে নিয়েছি যেন কাজটা সহজ হয়ে যায়। আর এখানে বোনলেস চিকেন সিদ্ধ দিয়েছিলাম, ভাবলাম যে একটু আলুর চপ চিকেন দিয়ে করি, খুবই মজা লাগে। আমি একটা রেসিপিতে দেখেছিলাম, সেটা সিদ্ধ হওয়ার পর একটু হাত দিয়ে আমি খুব ঝুরা ঝুরা করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর যে এক্সট্রা হাড় ছিল সেটা আমি বেছে ফেলে দিয়েছি। আর ওইদিকে চিকেন চপ করার জন্য আমি আলু সিদ্ধ নিয়েছিলাম, এখানে প্রায় 1 কেজির মতো আলু ছিল। আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আমার কাছে হাতটা ইউজ করাই বেশি ইজি মনে হয়, যে আমার কাজটা খুব সহজ হয়ে যায়। আর এখানে স্পাইসেসের জন্য গোলমরিচের গুঁড়া, তারপর চাট মশলা, একটু গরম মশলা দিয়েছিলাম। আপনারা চাইলে জিরা, টালা জিরের গুঁড়াও দিতে পারেন। একটু মরিচের গুঁড়া, একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো আমি হালকা একটু লবণ, গোলমরিচ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। খুবই ইজি প্রসেস আর খুবই মজা হয় এই চিকেন দিয়ে আলুর চপটা খেতে। আর এমনি আলুর চপটা আসলে খুব একটা ভালো লাগে না, এভাবে করলে দেখা যাবে যে আমার বাচ্চা আছে, সেও খুব মজা করে খেয়েছিল আমি যখন এটা ট্রাই করেছি। খুব সুন্দরভাবে আমি করে নিয়েছিলাম, ম্যাশ করে নিয়েছিলাম চিকেন আর আলুটা। আর এখানে আমি একটু ভাগ ভাগ করে নিব, ভাগ ভাগ করে নিলে খুব সুন্দরভাবে একই মেজারমেন্টে সব হয়ে যাবে। তো আমি এখানে সুন্দর মতো ভাগ ভাগ করে নিচ্ছিলাম। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই মজার একটা রেসিপি। আর পরে আমি হাতে শেপ দিয়ে গোল গোল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, তবে এই শেপটা আমার কাছে ভালো লাগে, তো আমি এই শেপটাই করে নিয়েছিলাম। আমি রেডি করে নিয়েছি, সবগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর পরে যখন একটু রেডি হয়ে গেছে, আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি। এতে একটা সুবিধা হয় কি, যখন ফ্রিজে ডিপ করে রাখবেন তখন একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো আমি সমস্ত ময়দার মধ্যে কোট করে নিয়েছি, আর আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর আমার ব্রেড ক্রামস ছিল না, আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, সে যখন নিয়ে আসবে তখন ব্রেড ক্রামসে ক্রাম্প করে কোট করে নিব। আর এদিকে আমি ছোলা বসিয়ে দিয়েছিলাম, মানে এত ব্যস্ততায় এত দ্রুতভাবে রান্না করতে হচ্ছিল আমাকে, কারণ প্রথম রোজায় কেন জানি না খুব তাড়াহুড়ো লেগে যায়। আর আমি এখানে ডালটা ম্যাশ করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেখান থেকে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু লবণ, হলুদ আর আমি একটু বেসন দিই, এটা কোটটা খুব ভালো করে হয়। আমি খুব মিক্স করে সুন্দর মতো রেখে দিয়েছি এক সাইডে। আর পরে যখন ব্রেড ক্রামসগুলো নিয়ে আসছে, পরে আমি এটার মধ্যে কোট করে নিয়েছি। আর ব্রেড ক্রামস দিয়ে করলে খুব সুন্দর একটা লুক আসে। আপনারা চাইলে পাউরুটির গুঁড়া দিয়েও ইউজ করতে পারেন, এটাতেও ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আমার চিকেন দিয়ে আলু চপ। পরে আমি কিছুটা বক্সে উঠে রেখেছি ফ্রোজেন করার জন্য, আর বাকিটা তেলে ভেজে নিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বিজনেস পেজ ডোনাট বা বোম্বলনির পেজ। আমার পেজে ডোনাট বোম্বলনি খুবই ফেমাস, আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করছে, কাস্টমাররা খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে। রোজা মাসেও আমরা অর্ডার নিচ্ছি, যারা অর্ডার করতে চান শুধুমাত্র ঢাকার ভিতরে আমরা অর্ডার নিয়ে থাকি। তো সেখানে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন, আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন দেওয়া থাকবে। আর আমি এখানে ইফতারের জন্য ভেজে নিচ্ছিলাম বেগুনি আমার খুবই পছন্দ। বাচ্চা ঘুম থেকে উঠে গিয়েছে, ইফতারেরও টাইম হয়ে আসতেছে, মানে এমন একটা অবস্থা, কোলে নিয়ে বাচ্চাকে লিটারেলি আমাকে যুদ্ধ করতে হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। ছোট বাচ্চা থাকলে আসলে আপনি চাইলেও মন মতো করে ভিডিও করতে পারবেন না, বা মন মতো করে কোনো কাজ করতে পারবেন না। তো আমি এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে। বেগুনি হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এদিকে আমি ইফতারিগুলো ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করছিল, শসা, তারপর বুন্দা, আরও ছোলা টোলা এগুলো সব রেডি করছিল। আর এইদিকে আমি আমার চিকেন আলু চপটা ভেজে নিচ্ছিলাম। দেখতে খুব ভালো লাগছে, আর খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাসায় ফ্রোজেন করে রাখবেন। আর এগুলো এমনিতেও সবসময় খাওয়া যায়। আর আমি এখানে কাঁচামরিচ সবসময় আমি বেসনের মধ্যে কোট করে একটু ভেজে নেই, আমি ইফতারির সময় খাই, আমার খুব ভালো লাগে খেতে। তারপর ইফতারি টাইম হয়ে যাচ্ছিল, খুব তাড়াহুড়া করছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরে আমরা ইফতারটা করে নিলাম। তো এই ছিল আজকের প্রথম রোজার ছোট্ট একটা ভিডিও ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ পাক সবার রোজা কবুল করুক, সবার যেন রমজান মাসটা খুব ভালো যায়, এটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।